হ্যালো বন্ধুরা, আমার স্বপ্নে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আমি বেরিয়ে পড়েছি আমার হাজবেন্ডের সাথে আরামবাগ শহরে। তো আজকে আরামবাগে আমার একটু ব্যাংকে কাজ আছে, সেই জন্য বেরিয়েছি। তো আমার বাসে যাওয়ার কথা ছিল, তো আমার হাজবেন্ড বলল যে বাসে যেতে হবে না, একই জায়গায় যেহেতু যাচ্ছি একসাথেই চলো। তো আমি ভাবলাম বাহ, ভালোই হয়েছে। তো আজকে আমি বাইকে যেতে যেতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো দেখো কি হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে আমি তখন তোমাদের সাথে ভিডিওতে সরাসরি কথা বলতে পারিনি, এত হাওয়া। তো আমার হাজব্যান্ড কিছু বুঝতে পারছে না, বাইরে রোদ, সেই জন্য আমি তো বললাম যে তাহলে তুমি হেলমেটের কাজটা খোলো, তাহলে দেখতে পাবে। তো দেখো রাস্তার দুই ধার দিয়ে সবুজ ধান ক্ষেত, আর সবুজ ধান ক্ষেতের মাঝখানে আমাদের হাই রোড, আরামবাগ শহর। আমাদের বাড়ি থেকে আরামবাগ শহর প্রায় 10 কিলোমিটার মতন। তো আমার হাজব্যান্ড ওখানেই আর কি একটা কাজ করে, তো সেখানেই আমি যাচ্ছিলাম, ওই জন্যই ও বলে যে একসাথেই চলো, আমরা একসাথেই বেরোবো। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে বাইকে যেতে যেতে আমি ভিডিও করব, তোমাদেরকে সেই ভিডিও শেয়ার করব, কিন্তু আমার কিছু প্রবলেম আছে, কারণ আমার সেইভাবে কোনো সেটআপ নেই, না আছে সেলফি স্টিক, না আছে কোনো মাইক, কিছুই নেই, সেই জন্য একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে। তো তোমরা আমার সাথে থাকলে, আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই আস্তে আস্তে আমার সব সেটআপ তৈরি করে নিতে পারবো, সেই জন্য তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার বন্ধুরা। তো তোমরা আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে বন্ধুরা, তোমরা আমার কমেন্ট বক্সে লিখো। দেখো ওপরে কি সুন্দর আকাশটা, নীল আকাশ, কখনো রোদ তো কখনো মেঘ। তো এখন বর্ষাকাল, এখন এটাই হয়। তো এই বাইকে বরের পিছনে চেপে যেতে যেতে অনেক দিনের সেই পুরনো গান মনে পড়ে গেল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। খুব ইচ্ছে করছে এই পথ ধরে আমরা চলে যাই, কিন্তু এখন আর সেই সময় বা সেই বয়সও নেই। এখন সংসারের মধ্যে, সব কিছুর মধ্যে আস্তে আস্তে জড়িয়ে পড়েছি, এখন ইচ্ছা করলেও আর কোনো উপায় নেই। তো আমি আজকে একটু ব্যাংকে যাব, সেই জন্য ব্যাংকে আর তোমাদের সাথে আর আমি ভিডিও করতে পারবো না। তো আজকে বাড়ি গিয়ে বিকালবেলায় বাড়ির সবার জন্য একটু তাল ফুলুরি বানাবো, তো তোমাদেরকেও সেই ভিডিওটা আমি শেয়ার করব। তো আমার ছেলেরও খুব প্রিয়, আর সেটা আমারও খুব প্রিয়। দেখো কী হারে হাওয়া, বাইকে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো যে এত হাওয়া দিচ্ছে। এই দেখো আমাদের আরামবাগ শহরের রাস্তা, এখনও পুরোপুরি আরামবাগ শহরে ঢুকিনি, আস্তে আস্তে যাচ্ছি। তো সেই এই রাস্তাটা বেশি দিন হয়নি, এই বছর দুয়েক হলো রাস্তাটা হয়েছে। আগে একটাই রাস্তা ছিল, এখন 4 লেন হয়ে গেছে, খুব সুবিধা হয়েছে। এখন খুব তাড়াতাড়ি আমরা আরামবাগ পৌঁছে যাই, আগে আরামবাগ পৌঁছোতে অনেক সময় লেগে যেত যখন আমরা স্কুলে পড়তাম। তো এখন কোনো ব্যাপারই না আরামবাগ শহরে আমাদের পৌঁছানো, খুবই সুবিধা হয়ে গেছে, আর এত সুন্দর রাস্তা হয়ে গেছে। তো সামনে একটু বাম্পার আছে, সেই জন্য ভিডিওটা বারবার কেঁপে যাচ্ছে। দেখো বন্ধুরা, প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে। আমি আস্তে আস্তে আমার ভিডিওটা অবশ্যই অনেকটা ভালো করার চেষ্টা করব, আর প্লিজ তোমরা আমার সাথে থেকো।
দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমাদের আরামবাগ শহরে ঢুকে গেছি। তো কখনো খুব ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, সেটাই ভয় লাগছে। মেঘটা এত করে এসেছে, মনে হচ্ছে যে এক্ষুনি জোরে বৃষ্টি নামবে। সেইটাই আর কি ভাবছি, যেন তাড়াতাড়ি বৃষ্টি নামার আগে পৌঁছে যাই। দেখা যাক কি হয়। আর আমাদের এই আরামবাগ শহরে বন্ধুরা আর একটা জিনিস খুব ফেমাস, সেটা আমাদের গোটা ইন্ডিয়ায় বিখ্যাত। সেটা হলো আরামবাগের চিকেন। সেটা তোমরা নিশ্চয়ই বন্ধুরা জানো সবাই। তো এটা হচ্ছে এখানকার খুব ফেমাস। তো আমার বাপের বাড়ি ওই যে নদিয়া বলেছিলাম, ওখানকার চিকেন আর আমাদের আরামবাগের চিকেন অনেক তফাৎ। সত্যি এখানকার চিকেন খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। তোমরা কেউ আরামবাগের চিকেন খেয়েছো? খেলে যদি তোমাদের পাশাপাশি আরামবাগে বাড়ি হয় নিশ্চয়ই খাবে। যাদের আরামবাগের পাশাপাশি বাড়ি নয়, তারা কি কেউ খেয়েছো কখনো? আমার কমেন্টে জানিও। তো আমি বাড়ি ফিরে এসে বাড়ির সবার জন্য, বিশেষ করে আমার ছেলের জন্য তালের ফুলুরি বানাতে শুরু করলাম। আমারও খুব প্রিয়। এই দেখো বন্ধুরা, তাল ফুলুরি কি সুন্দর ফুলে উঠেছে তেলে দিতেই। বিশেষ করে তালের ফুলুরি টাটকা খাওয়ার থেকে বাসি খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা কে কে তালের ফুলুরি খেতে ভালোবাসো আমার কমেন্টে জানিও। তো বিকালবেলায় আমি শুরু করে দিয়েছি, কারণ ছেলে অনেকক্ষণ থেকে বায়না করছে। তো এটা হলেই আমি ওকে বাটি করে গরম গরম দেবো। এটা হচ্ছে আমার ব্যাটার। এতে আমি অনেক কিছু দিয়েছি, চালের গুঁড়ি, ময়দা, অল্প আটা, দুধ, নারকেল কুড়ো, তারপরে গুড়, চিনি, এই সমস্ত কিছু দিয়ে বানিয়েছি। আর আজকে আমি একটু কাজে ব্যস্ত বলে ছেলেকেই বললাম যে বাবা তুমি একটু সন্ধেটা দিয়ে দাও, তো সেই জন্য ও সন্ধে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি আর আমার ভিডিওটা বড় করলাম না। আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।